আসসালামু আলাইকুম। আজকে একটু আমি বাইরে যাচ্ছি ঘুরতে। আসলে ঘুরতেও না, একটা কাজেই যাচ্ছি। তো ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো বেরিয়ে পড়লাম। এই দেখুন, যেমন ধরেন এখানে আমার রুম থেকে বের হলেই এই যে দৃশ্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা আমার যতবারই আমি দেখি আমার ভালোই লাগে। যখন মাঝে মাঝে মন খারাপ থাকে আমি এদিকে এসে দাঁড়াই। এবার তাড়াতাড়ি নেমে লিফটে যাচ্ছি। লিফট হচ্ছে আমার নিচতলায়, মানে আমার ফ্লোরে লিফট নাই। তো যার কারণে হেঁটে হেঁটে নিচে নামি। এরপর এই যে লিফট দাঁড়াই আছে আমার জন্য। এরপর ওপেন হওয়ার পর ঢুকে গেলাম, নায়কের মতো করে একটা এন্ট্রি নিলাম। এরপর নিজেকে একটু দেখালাম যে জঘন্য লাগতেছে সেটা। তারপর নিচে চলে আসলাম। নিচে এসেই হইল এক কাহিনী। সেটা হলো যে আমার সাইকেল খুঁজে পাচ্ছিলাম না। সাইকেল রাখি হচ্ছে এই ভেন্ডিং মেশিনের পাশেই, কিন্তু এদিকে আসে দিকে একটা সাইকেলই নেই। কিছুক্ষণের জন্য আসলে ভয় পেয়ে গেছিলাম যে সাইকেলটা কই গেল। খুঁজতেছিলাম যে সাইকেল কই। সাইকেল তারপর পেয়ে গেলাম, এই যে আমার সাইকেল, এটাই হচ্ছে আমার সাইকেল। তো উঠে গেলাম সাইকেলে। আমার যেহেতু মোবাইল স্ট্যান্ড আছে সাইকেলের মধ্যে, ওইটাতে মোবাইলটা সেট করলাম। তো যার কারণে হচ্ছে একটু ক্যামেরা নড়তেছিল। যাই হোক, কোনো একদিন হয়তো বা আরও ভালো ভিডিও করব। তো এদিকে অনেকগুলো গাড়ি আসলে থাকে সবসময়। এখানে যারা জাপানিজ আছেন তাদের গাড়ি হয়তো বা বিভিন্ন রকমের গাড়ি। এখানে এই টাইপসের গাড়িগুলো সবচেয়ে বেশি, জিপ টাইপসের। এই যে সামনে যে ঝুড়িটা দেখতেছেন আমার ডান পাশে, এগুলো হচ্ছে ময়লা রাখার জায়গা। মানে জাপানের মধ্যে 3 দিন ময়লা ফেলতে হয়। 3 দিন নাকি 4 দিন, আসলে শিওর না, ফেলতে হয় ওখানেই। এই রাস্তাগুলো আসলে জাপানের রাস্তার মধ্যে, আমার মেইন রাস্তার মধ্যে সাইকেল চালানো যায় না। নিয়ম আছে অনেক কিছু আসলে। তো সাইকেল চালাতে হয় এইভাবে সাইড রাস্তা যেগুলো থাকে, মানে যেগুলো আমাদের দেশের মধ্যে ফুটপাত বলা হয় আর কি, ফুটপাতের মধ্যে সাইকেলটা চালাতে হয়। এরপর যাচ্ছিলাম। আর নিয়মকানুন তো আছেই সাইকেলের মধ্যে, এখন তো আরও করতেছে নিয়ম। এই যে সামনে একটা কি বলবো, জাপানিজ মেয়ে আর কি। ওই দিনও আমার পিছনেই লাগিয়ে দিয়েছিল একটা সাইকেল, একটা মেয়ে, জাপানিজ মেয়ে। আমার পিছনে না, আসলে আমার সাইকেলের পিছনে। তো যার কারণে এরপর থেকে আমি কোনো মেয়ে সাইকেল চালানো দেখলে একটু দূরে সরে যাই। এই যে যেমন ধরেন আমি পথ চেঞ্জ করে ফেললাম। তারপরে দেখলাম আমার সাইকেলে একটু সমস্যা দিচ্ছিল। সাইকেলে কেমন যেন আমার সামনের চাকাটা নড়তেছিল। যারা সাইকেল চালায় তারা হয়তো বুঝবে যে টাল হয়েছিল বলে আর কি, টাল বলে। তো যাচ্ছিলাম কোথায় যেন, কোথায় যাচ্ছিলাম সে নিজে যাই না। তারপরে দেখলাম এই যে এখানে রাস্তা, দেখেন রাস্তা কেউ পার হচ্ছে না। এই সিগন্যালটা যতক্ষণ না সবুজ হবে ততক্ষণ কেউ রাস্তা পার হবে না। জাপানের নিয়মগুলো আসলেই খুব সুন্দর, যার কারণে এখানে খুব অ্যাক্সিডেন্টও খুব দেখা যায় না। দেখেন সবাই এখন একসাথে সিগন্যাল দিছে, এই যে সবাই একসাথে পার হচ্ছে। তার মধ্যে দেখা গেল আমার সাইকেলটা ঠিক করালাম। যেখান থেকে কিনছি ওইখানে গিয়ে ফ্রিতে ঠিক করে আসলাম। তো দেখলেন এখানে অনেকগুলো সাইকেল এখান থেকেই নিয়েছিলাম আমার সাইকেলটা আসলে। তারপরে গেলাম, রাতে খাওয়ার জন্য কিছুই ছিল না। তো একটু বাজারে গেলাম, বাজারে বলতে সুপাতে গেলাম। সুপাতে গিয়ে একটু মাছ নিলাম। তারপরে টুনা মাছ নিয়েছিলাম, আসলে কখনো তো খাই নাই। টুনা মাছ নিলাম, নিয়ে আবার রুটি নিলাম, পাউরুটি নিলাম। এগুলো সব নিয়ে দেন চলে আসলাম বাসায়।